এখানে গাঁজা খাওয়া হয়, নারী নাচানো হয়, দোতলায় ছবি টানিয়ে রাখছে এবং নিজেকে নাকি উনি রসুল দাবি করছে। বিভিন্ন মেসেজ আমাদের কাছে পৌঁছেছে। আমরা বাস্তবতা নিরীক্ষণ করে সিদ্ধান্ত নেব। তার আগে আমরা নিজ দায়িত্ব তুলে না নিয়ে গতকালকে ইউনো অফিস সহ আমরা তবা থানায় ওসি মহোদয়ের কাছে গিয়েছিলাম 50-60 জন আপনাদের পক্ষ থেকে, যাতে করে কোনো বিশৃঙ্খলা না হয়। আলহামদুলিল্লাহ ওসি মহোদয় এখন আমাদের পাশে উপস্থিত আছেন। উনিও সুন্দরভাবে আমাদের সঙ্গে আলোচনা করে নিজ দায়িত্বে প্রশাসনিক ভাবে উনি এগুলোকে বন্ধ করে দিয়েছে। পরবর্তী আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে এখানে আমরা এসেছি। আমরা যে মেসেজটা দিব, যেভাবে বলবো আপনারা তো মানবেন তো ইনশাআল্লাহ। নিজের থেকে কেউ কিছু করবো না। তারা পশ্চিম বাংলায় কথা দিয়েছিলেন, উনি কথা রেখেছে। আমরা কথা দিয়েছি, আমরাও আমাদের কথা রাখবো। আমরা আমাদের দাবি জানাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করব সুশৃঙ্খলভাবে। কালকে রাত্রে আমাকে রিংয়ে একটা কথা বলেছিল যে হুজুর, যদি কোনো অঘটন ঘটে বহির্বিশ্বেও আমরা লজ্জিত হব। এলাকাতে তো হবই, বহির্বিশ্বেও লজ্জিত হব। আমরা খারাপ, আমরা আমাদের আচরণের দ্বারা খারাপ কোনো মেসেজ দেশ নয়, দেশের বাইরেও নয়, কোথাও আমরা দিতে চাই না। আমরা সুশৃঙ্খল মুসলিম জাতি, সুশৃঙ্খল ভাবে যেভাবে নামাজ পড়ি, আমাদের প্রত্যেকটা কাজ সুশৃঙ্খল হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের তবা থানা কর্মকর্তা ওসি মহোদয় এই ব্যাপারটা নিয়ে শেয়ার করবেন, কিছু আলোচনা করবেন। আমরা শান্তভাবে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? এখানে উপস্থিত আছেন সম্মানিত মুসলিমগণ। তবা থানায় কালকে আমার কাছে 50-60 জন মুসলিম গিয়েছিলেন। আমি ওনাদের কথাগুলো শুনেছি এবং ওনাদের যে দাবি ছিল সেই দাবি অনুসারে আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সেই পদক্ষেপগুলো আমরা নিয়েছি, যাতে কোন রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন রকম না ঘটে। আমি আশা করব কালকে যেমন আপনারা আমাকে সহযোগিতা করেছিলেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের পাশে আছি, প্রশাসন আপনাদের পাশে আছে। এই বিষয়টা কিন্তু আপনারা প্রশাসনের উপর ছেড়ে দিয়েছিলেন, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং আশা করি বাকি ব্যবস্থাগুলো প্রশাসন নেবে। এবং আমি আপনাদের কাছে এই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি বিনীত অনুরোধ করব, আপনারা কেউ এই বিষয়টা যে প্রশাসনের উপর যে দায়িত্ব দিয়েছেন এর জন্য আসলে কোনো ব্যত্যয় না ঘটে, এটা আমি আপনাদের কাছে এখানে যারা আছেন উপস্থিত আছেন সবার কাছে আমি বিনীত অনুরোধ করছি। এই বিষয়টা প্রশাসনের উপরে আপনারা ছেড়ে দেবেন প্লিজ। কারণ হলো এখন এই বিষয়টা নিয়ে আমি আশা করবো যে গতকালের যে সহযোগিতা করেছেন আজকেও সেই সহযোগিতা আমি প্রত্যাশা করছি এবং আগামীতে আপনারা আমার কাছে যে সহযোগিতা প্রত্যাশা করছেন করবেন, এই সহযোগিতা আমার কাছ থেকে উপজেলা প্রশাসন প্লাস থানা প্রশাসনের কাছ থেকে আপনারা পাবেন। আমি এই বক্তব্য বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের অফিসে যে কথাগুলো বললেন যে ওনারা একটা প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন এবং আমরা যেটা চাচ্ছি আমাদের দাবিটা ওনারা ওনাদের মতো করে প্রশাসনিকভাবে এটা আমাদের দাবিটা পূরণ করে দেবে। তো
আমি চাচ্ছি যে আপনারা সবাই যে কথাটা বলে এসেছেন ওখানে, যে দাবিটা তুলেছিলেন, এটা আমি স্যারকে একটু বলতে চাচ্ছি, যাতে উনি এটা বুঝে সেই অনুযায়ী ব্যবস্থাটা নেন। তো এখন যদি আমি সবাইকে বলতে বলি, কারো মাথায় বোঝা যাবে না। কিন্তু আপনারা সবাই বলেছেন, আমি শুনেছি। আমি শুধু আমার কাছে আচ্ছা ঠিক আছে, চলুন। তো এখন আমরা এখানে আসার আগে আপনাদের জন্য সবাইকে একই কথা বলেছি, যে আমরা আমাদের সবকিছু পুরো দাবিটা কথাবার্তা প্রশাসনকে বলবো। আমরা কখনোই কোনো আইন নিজ হাতে তুলে নেওয়া, বিশৃঙ্খলা করা, কোনো কিছু আমরা করবো না। এটা আমরা ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। কিন্তু আমাদের দাবিগুলো আমরা আমাদের কাছে ভালো করে বলে দিব। আর ওনারা সেটা কিভাবে পূরণ করবেন, এটা ওনারা ভালো বুঝবেন, এটা আমি বলতে পারবো না। আর এখানে আমি স্যারকে যেগুলো বলবো, এটা আমার নিজের কথা না, এগুলো সব এই যে যারা সামনে উপস্থিত আছেন সবার কথা ওনাকে বলছি। যদি আমার ভুল হয় আপনারা শুধরে দেবেন। এখানে যারা আছে সবার দাবি হচ্ছে এই যে আস্তানা, এই আস্তানাটা চিরদিনের জন্য বন্ধ হওয়া লাগবে। কোনো দিন যেন আর কোন রকমের কোন মানে কার্যক্রম যেন এখান থেকে আর পরিচালিত হতে না পারে। বলিনি তো? আমাদের দাবি এটা নয় যে এই যে 12 রবিউল আউয়াল কেন্দ্রিক যেটা হচ্ছে এটা বন্ধ করতে হবে, এটা আমাদের দাবি নয়। আমাদের দাবি এখান থেকে বহু রকমের ফিতনা ছড়ানো হচ্ছে, বহু রকমের। প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার কি একটা শিরোনাম দিয়ে লোক জড়ো করা হয়, গাঁজা খাওয়া হয়, মেয়ে মানুষ নাচানো, এটা প্রত্যেক মাসে হচ্ছে। মুসলমান দাবি করে, এমনকি আমি সত্যমিথ্যা বলতে পারবো না, শুনেছি যে যারা তার হাতে বয়াত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে তার নিজের নাম বলে বলায় সে হয়ে থাকে। এটা যদি এই কথাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তার পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকার অধিকার নেই। কিন্তু যেহেতু এই বিষয়টা আমি নিশ্চিত না, আমি জানি না, আমি শুনেছি কেন, এটা ওনারা যাচাই বাছাই করে দেখবেন এটা সত্য কিনা। এটা যদি সত্য হয় এটার ব্যবস্থা ওনারা নেবেন। ভাই কথা না বলে কেউ, ভাই কেউ কথা না বলে আল্লাহর রাস্তায়। আমি আপনাদের কথাগুলো ওনাকে বলছি, আমি আগে বলেছি আপনাদের সবার কথাগুলো তো বলবো। আপনারা যদি চিৎকার করেন তাহলে তো হবে না। তো আজকে আমরা এটা ধরেন এতগুলো মানুষ এক জায়গায় হয়েছে, প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে। উনি কথা বলছে, আমারও সময়ের মূল্য আছে। এই সব কিছু আমরা এখন প্রতিদিন, তো উনি আগামীকাল আরেকটা শুরু করবেন, আবার সবাই আসবো, আবার বাধা দিব, আবার হাঙ্গামা হবে, আবার 3 দিন পর আরেকটা আসবো, উনি বলবেন ঠিক আছে বন্ধ করলাম, আবার তিনি 10 দিন পর আরেকটা শুরু করবেন। এই তামাশা করতে পারবেন টোটাল মধ্যে একজন মুসলিম, সে মুসলমান দাবি করে, নিজেকে মাওলানা দাবি করেছে, ওখানে পীরে কেমনা, মুর্শিদে আনো, এই সে লিখেছে, অনেক কিছু লিখেছে। এই মানুষটা তো সে দোতলার মধ্যে হিন্দুতে চুল লটকে রাখতে পারে না, রামকৃষ্ণ হরে কৃষ্ণ এগুলো সে বলতে পারে না, এগুলো কেন সে করবে? এই জিনিসগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। ওনাদের কথা হলো যে আমরা এই আস্তানা এখানে থাকতে দিব না, উড়ে যেতে হবে। সবার দাবি আমি স্যারকে বললাম। এখন স্যার কি করবেন, কিভাবে করবেন আমি কিচ্ছু জানি না। কোনো পদক্ষেপ নেবো না, কোনো ব্যবস্থা নেবো না, কিচ্ছু করবো না। আপনাদেরকে যে অনুরোধ ওখানেও করে এসেছি, এখানেও করছি, আপনারা ওনাদের হাতে সবকিছু ছেড়ে দিবেন। আপনাদের দাবিটা বলা হলো, ওনারা এখন এই দাবি কি করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন, কত ধাপে করবেন, সম্পূর্ণ ওনারা বুঝবেন। এটা আমরা দেখবো যে আমাদের দাবিগুলো পূরণ হয়েছে কিনা। আমরা যদি একটা করে খুঁটে খুঁটে বলতে তাহলে তো সারাদিন চলে যাবে। এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এত কথা তো বলা যাবে না। এখানে কোনো কার্যক্রম চলবে না, কিছু বন্ধ করতে হবে। সে একজন সাধারণ মুসলমানের মতো সাধারণ মুসলমান যেভাবে জীবন যাপন করে সেভাবে সে জীবন যাপন করবে। যদি কিছু করতে চায়, তার যদি মনে চায় সে হিন্দু হয়ে গিয়ে হিন্দু সমস্ত কার্যক্রম চালাবে, ঘরের মধ্যে চালাবে। তার ঘরের দরজা বন্ধ করে যা ইচ্ছা তাই করুক, সে মূর্তি পূজা করুক, শিরিক করুক, বেদাত করুক, যা করুক করুক, কিন্তু কোন কার্যক্রম সে ঘরের বাইরে এসে করতে পারবে না। এটা আমি আমার স্যারকে বলার ছিল, আপনাদের সবার পক্ষ থেকে আমি বলেছি, আমার দায়িত্ব শেষ। আমাকে স্যার বললো যে কি রাজেশ ভাই আপনি একটু আমার সাথে আসেন। আমি স্যারের সাথে অনেক কথা বলেছি। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি, স্যার বললো যে সমস্ত আপনাদের উদ্দেশ্য পূরণ করবো। আমার সব
ওনার সাথে কথা হয়েছে, স্যার যেটা বললো কথা হয়েছে আর রাস্তাটা এই করছিলাম, তো আমি স্যারকে বললাম আমি দেখি স্যার আপনার কাছে অনুরোধ থাকবে উনি একটা লিখিত দিয়ে দিবে যে কি আর কোনোদিন আমি এখানে আস্থা নাকি খারাপ কাজ করবো না, এটা করবো না। আমার দাবি স্যারের কাছে একটা, স্যার বলছে যে কি ঠিক আছে, এটা আমি ওনাদেরকে থানায় ডেকে নিয়েছি, ওটা আমরা কখন কি করবো, আমরা যে কাজ করতে যাবো, যে আমরা উত্তেজিত হয়ে আছি, তার কখন দুর্ঘটনা ঘটতে পারে, যে সারের কথা যে প্রশাসন আমাদেরকে, আমি স্যারের কাছে অনুরোধ করছি স্যার আপনি একটু দায়িত্ব নিয়ে, এই মুহূর্তে না উনি তো আসবে না, আপনি একটু দায়িত্ব নিয়ে এই কাজটা আমাদেরকে করে দিন। এখানে আমি আর কোনোদিন এই খারাপ কাজ কোনো আমি আর করবো না, স্যারের কাছে আমি অনুরোধ করছি কথা বলার জন্য। ভাই আমি এই যে আপনারা একটা নতুন কথা বলছেন যে আমাদেরকে টাইম বলতে, আসলে ভাই এভাবে হয় না। এটা আপনারা বুঝতে হবে যে যে জিনিসটা 10-15 বছর যাবত হয়ে আসছে, আপনারা এতদিন কেউ কোনো প্রতিবাদ করেননি, সবাই কিন্তু নিয়মে হজম করে গেছে। যে জিনিসটা 18 বছরে তৈরি হয়েছে সেটা 18 মিনিটে ভেঙে ফেলবেন, শেষ করে দিবেন, এটা কিন্তু ভাই হয় না, সম্ভব না। প্রশাসনিক ভাবে করতে গেলে তারাও দেশের নাগরিক, তাদেরও ন্যূনতম একটা নাগরিক অধিকার আছে, সীমা লঙ্ঘন করেছে সেটা ভুল করেছে, কিন্তু ওনারা যেটা করবেন প্রশাসনিক ভাবে যখন কাজ করা হয় সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে কাজ করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এটা যে আপনি বলছেন যে আজই করতে হবে, এখনই করতে হবে, রাতারাতি সমাধান, এটা ভাই হয় না। এটা আমাদেরকে বুঝতে হবে যেটা একটা দেশ, ওরাও নাগরিক আমরাও নাগরিক, আমরা তো এটা ভাই কখনো এখানে এই জন্য আসিনি যে ওদের সাথে আমাদের সংঘর্ষ হোক, মারামারি হোক, আমরা এটা কেউ চাই না। আমরা শুধু চাই যে অন্যায়টা সে করছে এটা বন্ধ করে দিই, ওটা তো বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ, বাকি সামনে যেন আর কখনো না হয় এই পদক্ষেপটা স্যার আমাদেরকে যেহেতু নিশ্চয়তা দিয়েছেন যেটা হবে, সব বন্ধ হবে, আমরা ইনশাল্লাহ শান্ত থাকবো, আমরা শুধু দেখতে থাকি যে কিভাবে হয়, কিন্তু আমরা এই দাবি বা এই ভুল বা অন্যায় দাবিটা করবো না যে এখনই করতে হবে, এতদিনের মধ্যে করতে হবে। আমরা ওনার প্রতি আস্থা রাখছি, ওনাদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে, ওনারা এই 98% মুসলিমের দেশে ওনারা অন্যায় কাজ করতে হতে দেবেন না, এটা নিশ্চিত। একটু সময় দিতেই হবে, এই সময়টা ওনারা নেবেন, এই সময়ের মধ্যে ওনারা সবকিছু ইনশাল্লাহ সুন্দরভাবে সমাধান করবেন। আপনারা আল্লাহর রাস্তায় বিষয়টা শান্ত থাকবেন এবং মেনে নেবেন ইনশাআল্লাহ। আমরা তো দিন আছে, আমরা তো দেখবো সামনে, যদি আমরা দেখি যে না বন্ধ হয়নি আবারও চলছে, তখন আমরা স্যারের কাছে যাবো, বলবো যে আপনি আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, ওয়াদা তো হয়নি, রক্ষা হয়নি, তখন আমরা আবার চিন্তা করবো। কিন্তু আপাতত আমরা ওনার হাতে ছেড়ে দিয়েছি, উনি যেভাবে করতে চান ভালো মনে করেন, প্রশাসনের সাথে আলোচনা করে উনি সেভাবে করবেন, আমরা শুধু দেখতে থাকি। আপনি একটু শান্ত হন, ওনার কথাটা শুনুন। এখনো তো স্টার্ট তৈরি করাই আছে। একটা মাদার আছে তো, আমরা শান্ত হই। আপনারা যে দাবি আমাদের কাছে জানিয়েছেন লিখিত আকারে, কিছু মানে জিনিসগুলি স্পষ্ট হওয়া দরকার। যেটা 1 নম্বরে উনি যে কাগজটা দাওয়াতনামা করেছে, প্রথমে উনি লিখেছে হক বাবা 1 নম্বর, দ্বিতীয়তে লিখছে মাওলানা। জাতি প্রশ্ন, উনি কবে কোন মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে যে মাওলানা লিখলেন? লিখেছেন ডক্টর, ওনার মা বেঁচে থাকলে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে উনি কোনোদিন স্কুলে গেছে কিনা। আপনাদের কথা আমি মাইকে বলছি, আপনারা বলেছেন, এই এলাকার লোকজন বলেছেন আমাকে, যে আমরা তো জানি না, ওনার মাকে জিজ্ঞাসা করতে হবে উনি কখনো স্কুলে গিয়েছে কিনা, ডক্টরের ডিগ্রি কোথা থেকে হাসিল করলো। 3 নম্বর, আপনারা জানিয়েছেন আমাদেরকে নবীর নামে রাত 12টার পরে কেক কাটা, এটা জায়েজ না নাজায়েজ? উনি নাজায়েজ কাজকে নবীর নামে কেন প্রচার করলেন, এটা আপনাদের প্রশ্ন। দ্বিতীয়ত আর একটা জানিয়েছেন সারা রাত ব্যাপী রসুলের শানে সামাগান। আমার রসুল কি গানের রসুল? না। রসুল তামাশা। তাহলে এই একটা আপনারা জানিয়েছেন আনন্দ র্যালি, আনন্দ হয় যেমন ঈদ এ মিলাদুন নবী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আনন্দে যেই আনন্দ উদযাপন করা হয় এটাকে ঈদ এ মিলাদুন নবী বলে চালাচ্ছেন। প্রশ্ন করেছেন যে হুজুর রসুল যেদিনে জন্মগ্রহণ করেছে এটা আনন্দের ব্যাপার, কিন্তু ওই দিনই তো ইন্তেকাল করেছে,
এই সব কথা রেলি তো কখন বের করতে দেখলাম না। এটা জাতির প্রশ্ন। আমি প্রশাসন মহোদয়, ওসি সাহেব আছেন আমাদের মাঝে, এছাড়াও আমাদের এই এলাকার সমাজ প্রধান আব্দুল রাজ্জাক ভাই, হেফাজ ভাই, জালাল হাজি, বাবু মেম্বার সহ আমাদের সমাজ প্রধানরাও আজকে এখানে উপস্থিত আছেন। এটা তাদেরও দাবি। এটা আমার প্রশ্ন এখন জাতির পক্ষ থেকে, যে আপনি আমার জানামতে ট্রাক চালান, ট্রাক ড্রাইভার, আপনি যে সইটা করেছেন এই সইটাও বোঝা যায় স্পষ্ট যে বকলম, অর্থাৎ কলম আক্ষরিক জ্ঞান যার নাই। জাতির পক্ষ থেকে আমার ওনার কাছে এই প্রশ্ন জবাব চাচ্ছি, আপনি মৌলানা শব্দ কেন লাগালেন? আপনি কেক কাটেন, গরু জবাই করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার রসুলের নাম আপনি কেন ব্যবহার করলেন? আপনি আপনার খানকায় হিন্দু মূর্তি টানিয়েছেন, হিন্দুদের ছবি টানিয়েছেন। আমার প্রশ্ন জাতির পক্ষ থেকে, আপনি কি মুসলমান না হিন্দু? আমাদের সামনে অবশ্যই স্পষ্ট করতে হবে। যদি মুসলমান হয়ে থাকেন ইসলামী বিধান অনুযায়ী আপনাকে জীবনযাপন করতে হবে। আরেকটা বিষয় সবচেয়ে বেশি মারাত্মক যেটা, ওদের পক্ষ থেকে এই এলাকার কাকে কাকে যেন হুমকি দেওয়া হয়েছে, দাবি জানিয়েছে ওদেরকে প্রকাশ্যে সে মাপ চাইতে হবে। গতকালকে যে অবস্থা হয়েছিল, একটা হট্টগোল হতো, মারামারি হতো, প্রশাসনের ভাইরা ছিল, আমি ছিলাম, অনেক কষ্টে শান্ত করেছি। আমি অনুরোধ করব আপনাদের পক্ষ থেকে কোনো উস্কানিমূলক কথা বলবেন না। এদেরকে গাঁজাখোর বলছেন, গাঁজা খাচ্ছেন আপনারা, প্রমাণ আছে। আপনি সুদখোর বলেছেন, আপনি মদখোর বলেছেন, আমার কাছে দাবি জানিয়েছেন, আমি দাবি পূরণের জন্য ওয়াদা করেছি। আসেন সমাজ থেকে সুদ, ঘুষ, মদ, গাঁজা উৎখাতের জন্য যত কাজ করতে হয় আমি আপনাদের সাথে আছি, ওয়াদা করেছি। আরেকটা মারাত্মক কথা বলেছেন, সরকারের উপরে আঙ্গুল তুলেছেন, প্রশাসনের উপরে আপনার আঙ্গুল তুলেছেন, খুব ভরা এই নিয়ে সাহস নিয়ে বলেছেন যে থানার অফিসার আমার বাসায় এসে গাঁজা খায়। ঘোড়ার ঘাস কেটে একজন উঁচু হয় নাই। আপনার মতো মূর্খের একজন ওসি, মাস্টার পাস করেছে, ওসি হয়েছে, তার একটা ইজ্জত আছে, ইজ্জতের ফালুদা করছেন, এটা করতে দেওয়া হবে না। সর্বোপরি সবার যেটা দাবি, সবাই এখানে আছে, অনেকের অনুপস্থিত, যে শুধু ওরস বন্ধ করে আমরা ক্ষান্ত হতে রাজি নই। আমরা যেইখানে যার নামে যেইভাবে ওরস করা হয় সেই স্থাপনা রাখবো না। আচ্ছা আচ্ছা ফারুককে এখানে আসতে হবে, মাপ চাইতে হবে। আমরা নাকি কালকে গাঁজা করে ট্যাবলেট খাওয়া বলেছে। প্রশাসনের কাছে আমাদের অভিযোগ জানাচ্ছি, আপনাদের পক্ষ থেকে অফিসার আছেন, প্রশাসন আছেন, প্রশাসনের সামনে আমরা আমাদের দাবিগুলো জানাচ্ছি। আমাদের দাবি, আচ্ছা এগুলো ছাপ দেখবে। আপনাদের পক্ষ থেকে আমাদের সমাজ প্রধান হিসেবে আব্দুল রাজ্জাক ভাই কথা বলেছেন, আরো অনেকেই আছেন, হয়তো সুযোগ হলেন নাই বলে কিন্তু তাদের বক্তব্য ছিল। সর্বোপরি প্রশাসনের কাছে যে দাবিগুলো আপনাদের পক্ষ থেকে জানালাম, কোনোটা বাদ গেছে কি? যদি আপনাদের এই দাবিগুলো সঠিক হয়ে থাকে, আমি সবিনয় অনুরোধ করব ওসি স্যারের কাছে যথাযোগ্য প্রশাসনের মাধ্যমে উপর লেভেলে যোগাযোগ করে এখানকার যে আখড়াটা এটাকে উঠায় দেওয়ার জন্য। কারণ যেখানে আখড়া থাকবে, অর্থাৎ একটা কথা বলেছিলাম যে কলকায় গাঁজা খাওয়া হয়, গাঁজা ফেলে দিল, কলকা রেখে দিল, আবার ওই কলকায় গাঁজা খাওয়া হয়। এই দাবির পরিপ্রেক্ষিতে আমিও সবার পক্ষ থেকে অধিকার মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি যে ওদের এই স্থাপনাকে সরকারিভাবে হোক, জনগণের সচেতন হোক, উঠায় দেওয়া হোক, যাতে করে ভবিষ্যতে এরা এ ধরনের কোনো অপকর্ম করতে না পারে। আর একটা কথা, যদি দ্বিতীয়বার আমাদের কানে যায়, কোন লিখিত পাই, মৌখিক জানতে পারি যে সে আমার আর আপনার প্রিয় রসুলের নামে অন্যায় ভাবে কোনো কথা বলে, এর জবাব
এই ব্যথা নিয়ে কথা বলছি আপনাদের সবার পক্ষ থেকে। যেহেতু আমি উত্তপ্ত পরিবেশকে ঠান্ডা করতে হলে আমি ওসি স্যারকে সবিনয়ে সবার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, আপনি প্রশাসনিক ভাবে এদের ইস্তফাকে উৎখাত করার ব্যবস্থা করুন। আমি আমার এই অনুরোধ রেখে আমার কথাকে শেষ করছি। বাকি ওসি স্যার ওনার অভিব্যক্তি উনি ব্যক্ত করবেন, আমরা শান্তভাবে শুনবো, এরপরে দোয়া করে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের দাবিগুলো শুনলাম, এখানে কিছু ছেলেকে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে, গাঁজা খাওয়ার বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে, এই বিষয়গুলো কে বলছে এই কথাগুলো, আমি যাদেরকে এই কথাগুলো বলছে আমি আপনারা আমার সেভাবে আমি সেই অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেব। আর এখানে সমাজ বিরোধী আইন বিরোধী যে কার্যকলাপগুলো যে অভিযোগগুলো উঠছে সেটা আমরা ইনভেস্টিগেশন করব, আমরা এর নজরদারি করব। এরকম যদি কোনো কিছু ঘটে এবং সেগুলো যদি ভবিষ্যতে আর যেন না ঘটে, এবং এটা আমি আমার যে যথাযথ কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষকে অবহিত করব। এবং আমি আপনাদের কাছে আর একটা বিনীত অনুরোধ করব যে এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনো স্যার আছেন, আপনারা বিষয়গুলো একটু ইউনো স্যারকে অবগত করলে একটু ভালো হয়। আপনারা আমাকে অবগত করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বিষয়টা আমার কাছে যেমন উপস্থাপন করেছেন, আমি বিনীত অনুরোধ করবো এটা উপজেলা প্রশাসনকেও আপনারা ইউনো স্যারকেও উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। যে আপনাদের অভিযোগগুলো যেগুলো শুনলাম সেগুলো আমরা নজরদারির মাধ্যমে রাখবো, নজরদারির মাধ্যমে রেখে এগুলো আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবো সুশৃঙ্খলভাবে এখানে এসে আপনারা এই সমাজের বিরোধী বিষয়টা প্রতিবাদ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন দোয়ার মাধ্যমে শেষ করব। বাকি আমি আমাদের বার্তাদের শোনেন কেউ কথা না বলি, আমরা স্যার যে বার্তা দিলেন স্পষ্ট, উনি প্রশাসনিক ভাবে আমাদের যে অভিযোগগুলো উনি খতায় দেখবেন, এগুলো দৃষ্টিকটু হলে অবশ্যই উনি বন্ধ করার ব্যবস্থা করবেন। পাশাপাশি একটা আবদার এবং যে পরামর্শ দিয়েছে টিয়ানো মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য, সেটা আমরা করেছি, আগামীতেও আপনাদের নিয়েই করবেন। প্রত্যেকটা জিনিস ধৈর্যের মাধ্যমে যে রেজাল্ট এসে সেটা ভালো হয়। আর সবরুম জামে আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা আমরা আপাতত কথা হলো আলটিমেটাল আমরা তো পেতে দেয়নি, এই মুহূর্তে পারি না, একটা পর্যায়ে আছে প্রত্যেকটা কাজে। আমি ওর পক্ষ থেকে একটা আলটিমেটাল বেঁধে দেবো, এটা আইনসঙ্গত নাও হতে পারে। আলটিমেটাল তখন দেব এখন যে স্যার যে কথা বলেছে, যদি এ কথার যথাযথ ব্যবস্থা না হয় তখন আমরা আলটিমেটাম বেঁধে দিয়ে মাঠে নামবে। মাঠ ছাড়া হচ্ছে না, প্রতিবাদ বন্ধ করে দিচ্ছি না, সে একটু ধৈর্য ধারণ করেন। আমাদের আবদার যদি গ্রহণ না করা হয়, কার্যকরী ভূমিকা পালন না করা হয়, এর ব্যবস্থা আমরা করে দেব। আমরা শুনেন
অনেক কথা শুনলাম আমরা। আমি যুবকদের পক্ষ থেকে, যুবকদের অন্তর থেকে আমি ওসি সাহেবের কাছে আবদার করছি, প্লিজ দয়া করে শুনেন। ভাই আপনি একটু শুনেন। হ্যালো ভাই, দয়া করে শুনেন। এই যে লাঠি ভাইনি সবাই শুনেন আমার ভাই। আমরা যুবকদের পক্ষ থেকে ওসি স্যারের কাছে আবদার, আমাদের কাজ করার জন্য। আজকে জুম্মার দিন, ইনশাআল্লাহ ওসি সাহেব সামনে জুম্মার মধ্যে আমাদের একটা রেজাল্ট দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা তার কাছে দাবিটা রাখলাম। স্যার, আমরা ওই যুবকদের পক্ষ থেকে আমি তার কাছে একটা দাবি রাখলাম, আগামী জুম্মার মধ্যে আপনারা আমাদের আমাদের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি স্যারের কাছে, আপনারা 7 দিন সময় দিলাম আপনাদেরকে। 7 দিনের মধ্যে আপনারা একটা উত্তর দিবেন। 1, 2 নাম্বার, একটু দয়া করে শুনি। 2 নাম্বার, যদি এখানে ওটা ভাঙা নাও হয়, যাই হোক, কার্যক্রম চলবে না। 7 দিন পরে তারা গাঁজা খেতে পারবে না এখানে, ধর্মের নামে। ঠিক আছে? না না, 7 দিন পরে প্রশাসন দায়িত্ব নিয়ে কেউ কোনো কথা বলবেন না, যদি আমাদেরকে মানেন কেউ মুখ খুলবেন না। আমরা সবাই সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, আমরা আপনাদের পক্ষ থেকে আমাদের দাবি জানিয়েছি। আমাদের দাবি পালন না হলে পরেরটা পরে করা যাবে ইনশাআল্লাহ। বাকি একটু অপেক্ষা করতে হবে। একটা মাজার আছে হুজুর, একটা মাজার আছে। আমরা মাজারটা ওরা নামাবো আছে। সম্মানিত আসসালামু আলাইকুম। নেতা আছে, নেতার নির্দেশ মানেন। আমরা আপনাদের কাছে আমাদের নেতার কথা বলে আসো আসো আসো। প্রশাসনিক কিছু বাধ্যবাধকতা আছে। দেখে আসে